Hello friends, this is Amit. Welcome to my channel Reader's Dawn. So today I'm going to discuss how to practice spoken English. What are the ways to do it? So let's start. In my last video, I have discussed about the 4 basic factors to learn spoken English properly. But today, I'm going to discuss about the 10 important ways to practice spoken English. 10টি গুরুত্বপূর্ণ রাস্তা আমি তোমাদেরকে বলে দেব যেগুলো তোমরা ফলো করলে তোমাদের স্পোকেন ইংলিশে অনেক ইমপ্রুভ করে যাবে. Okay? So the first point is that talk freely. Yes, talk freely. That is really the most important one. যতটুকু তুমি ইংলিশ বলতে পারো, যেমন বলতে পারো, সেটা নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই. আর 5 জন কি ভাববে আমি যদি এরকম ভাঙা ভাঙা ইংলিশে কথা বলি, সেটা কোনো ম্যাটারই করে না. You have to break the shackle. You have to break the chain and you need to go forward. চেষ্টা করতে হবে যাতে করে তুমি ফ্রিলি কথা বলতে পারো. যত তুমি ফ্রি কথা বলতে পারবে, যত তোমার কথার মধ্যে সেই ফ্রি ভাবটা চলে আসবে, তত তুমি জানবে যে তোমার স্পোকেন ইংলিশটাও কিন্তু ইমপ্রুভ করবে. সো ইট ইজ গড ড্যাম ইম্পর্টেন্ট. You have to give your best shot in that. You need to talk freely. There is no other way. That is the most important one. Talk freely. So let's come to the second one. And what is that? That is watching English movies. That is really important, you know. আমি দেখেছি অনেককে যারা স্পোকেন ইংলিশটা শিখতে চায় কিন্তু তারা ইংলিশ মুভিজের প্রতি অতটা ইন্টারেস্টেড হয় না, কিন্তু সেটা হলে চলবে না. If you really want to learn how to speak English properly, then in that case you need to know the culture and the ways of behavior of the English people, how they try to speak to each other, okay, their mannerism and all that. You need to see that. Okay, if you see them, you will understand all the expressions, pronunciation and all that I just said last day, okay, in my last video. So for that, watch English movies. And here I want to say something. আমি দেখেছি অনেকে ইংলিশে ডাবড মুভি দেখে যেগুলো হিন্দিতে ডাব করা হয়েছে, ইংলিশ মুভিসগুলো যেগুলো হিন্দিতে ডাব হয়েছে সেই ধরনের মুভিগুলো দেখে. Don't do it. That is very wrong. Watch it the original English ones, okay? হয়তো তুমি অর্ধেকের বেশি বুঝতে পারলে না শব্দ, still it's fine. যতটুকু বুঝবে that would be correct. Don't think যে হিন্দিতে আমি দেখে নিলেই সেটা হয়ে যাবে ইংলিশ মুভিটা. না, সেটা কিন্তু হবে না. So watch it the original one, okay? Let's come to the third one now. And that is watching English news channels. Watch some Indian English news channels like Headlines Today, NDTV, I think. এগুলো দেখা যেতেই পারে. এগুলো প্র্যাকটিস করো. যখন ইংলিশ নিউজগুলো তোমরা দেখবে, তখন সেই ইংলিশ নিউজের মধ্যে যে প্রফেশনালিজমটা রয়েছে সেটাকে তোমরা অ্যাবসর্ব করতে পারবে. সো ফর দ্যাট ইট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট. বেশি নয়, দিনে অ্যাটলিস্ট 10-15 মিনিট করে আই থিঙ্ক দেখা যেতেই পারে. লেটস কাম টু দ্য ফোর্থ ওয়ান নাও. And that is listening to English songs. Listening to English songs. I hope everybody likes listening to songs. But English songs? I don't know everybody likes it or not. But if you listen to the songs, it will give some enthusiasm directly inside your head, inside your brain. How? যখন ইংলিশ সংটাকে শুনবে, এমন হতে পারে যে ইংলিশ সংগুলো তুমি হয়তো রিয়েলাইজ করতে পারছো না, যে লিরিক্সগুলো ওখানে বলছে সেগুলো তুমি বুঝতে পারছো না. তখন কি করতে হবে? জাস্ট গুগল করো সংটাকে নিয়ে, লিরিক্সগুলো তুমি ফাইন্ড আউট করতে পারবে. সংটাকে প্লে করো, বাট ডেফিনেটলি ইউজ ইউর ইয়ার প্লাগস, ওকে, অর হেডফোনস. সেগুলো ইউজ করো. ডিরেক্টলি লাউড স্পিকারে বা কিছুতে শুনবে না. অলওয়েজ ট্রাই টু ইউজ হেডফোনস অর ইয়ার প্লাগস. তাহলে ডিরেক্টলি সাউন্ডটা কিন্তু কানে যাবে. সাউন্ডটাকে শোনো এবং লিরিক্সটাকে পরপর দেখতে থাকো. মিউজিকটাকে শোনো আর লিরিক্সগুলোকে দেখতে লাগো. তাহলে দেখবে অ্যাকচুয়ালি তুমি বুঝতে পারবে. তখন যত তুমি এগুলোকে দেখবে, তখন তোমার অ্যাকচুয়ালি কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ফ্রেশ হবে. অ্যান্ড এটা থেকে অনেক কিছুতে ইমপ্রুভ করা যায়. প্রোনাউন্সিয়েশনে ইমপ্রুভমেন্ট আসবে, বিভিন্ন ইমোশন ব্যাপারটা সম্পর্কে তোমার একটা আইডিয়া আসবে. আর মিউজিক, মিউজিক ইজ
makes us get boosted. So it is really important. Just flow with the music. Okay, let's come to the fifth one, and that is read a lot. Yes, reading is really important in spoken English. Spoken English doesn't mean only speaking. It's more about reading. Why? Because if you read a lot, you collect lots of words, new words that you haven't heard of. Okay, so try to go for that. Try to read newspaper, try to read magazines, then lots of articles on the websites you can find. You can read short stories, dramas, novels, poems, and there are many more things. Just go for them, okay? Don't hesitate to read. So let's come to the sixth one now, and that is think in English. Yes, that part you need to do it very well, okay? Suppose তুমি কারোর সাথে ইংলিশে কথা বলছো এবং তুমি তার সঙ্গে ইংলিশে যখন কথা বলার চেষ্টা করছো, তুমি বাংলায় প্রথমে ভাবছো, তারপরে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে তুমি সেটাকে বলার চেষ্টা করছো। That is really wrong. You shouldn't do it. So what you should do instead? Try to think in English directly. প্রথম প্রথম আসবে না, ঠিক আছে, ভুল হোক না, কি আছে, চেষ্টা করতে হবে। একদিন, দুদিন, তিন দিন, চার দিন, তারপরে একদিন ঠিক হয়ে যাবে। If you try to do it, এটাই কিন্তু তোমাকে অনেক হেল্প করতে পারে। Let's come to the seventh one now, and that is think in English before you fall asleep. Yes, ঘুমানোর আগে ইংলিশে ভাবতে হবে। কিভাবে? ধরো আমরা যখন বিছানায় শুতে যাচ্ছি, নরম নরম বালিশে মাথা দিয়ে কি আরাম, কিন্তু সঙ্গে সঙ্গে কি ঘুম আসে? আসে না তো, বেশ কিছুটা সময় আমাদের লেগে যায় ওখানে। তখন আমরা কি করি? আমরা বিভিন্ন রকম ভাবে টাইমটাকে ওয়েস্ট করার চেষ্টা করি, যেমন মোবাইলে চ্যাটিং শ্যাটিং এন্ড অল দ্যাট, লিসনিং টু সংস, ওয়াচিং মুভিজ, ভিডিওস এন্ড অল স্টাফস। হ্যাঁ, আমি নিজেও করি। But you shouldn't do it. Instead, try to think about yourself. Try to think about your future. Try to think about the mistakes that you have done in your life and how you can recover yourself. বিভিন্ন রকমের চিন্তা ভাবনা, তোমার কোনো স্পেশাল পারসন সম্পর্কে তুমি ভাবছো, সেটাও করতে পারো, বাট ডু ইট ইন ইংলিশ। এটা করলে কি হবে, যখন তুমি সেটাকে করবে তখন দেখা যাবে একটা দিন এমন আসবে, তুমি ঠিক এটা হতে হতে যখন ঘুমিয়ে পড়বে, একটা তুমি ড্রিম দেখবে এবং সেই ড্রিমটা হবে ইংলিশে। ইয়েস, এটা আমার সাথে বহুবার হয়েছে। সো যেদিন থেকে তুমি দেখবে এমন ভাবে ইংলিশে ভাবতে 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 তুমি ঘুমিয়ে পড়ছো এবং তোমার ড্রিমটা শুরু হচ্ছে, তার মধ্যে তুমি ইংলিশে কথা বলছো, জানবে তোমার অ্যাকচুয়াল ইমপ্রুভমেন্ট আসতে শুরু করেছে। সো ডু ইট, ইট উড বি ভেরি হেল্পফুল, ট্রাস্ট মি অ্যান্ড দেন টেল মি অ্যাবাউট দ্যাট। ওকে, let's come to the eighth point now, and that is talk to the people who can't speak English properly. Yes, এটা হয়তো স্ট্রেঞ্জ সাউন্ড করলো, তাই না? যে এই সমস্ত মানুষের সঙ্গে কথা বলতে আমি বলছি যারা ইংলিশটা ভালো বলতে পারে না। তার থেকে হয়তো তোমরা ভাবতে পারো যে যারা ইংলিশটা ভালো বলতে পারে তাদের সঙ্গে কথা বললে তুমি অনেক বেশি শিখবে। হ্যাঁ, শিখবে সত্যি, কিন্তু সেক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেমও আছে। সব থেকে বড় যে সমস্যাটা আছে, তুমি যার সঙ্গে কথা বলছো সে যদি ইংলিশে খুবই ভালো হয়, সেক্ষেত্রে তুমি ডাউটফুল থাকবে নিজের সম্পর্কে। তুমি ফ্রিলি কথা বলতে পারবে না, তোমার লজ্জা লাগবে, তুমি ভাববে আমি যদি মিস্টেক করে দিই তাহলে সে কি ভাববে, ও এত ভালো ইংলিশ বলে। কিছু কিছু লোক থাকে যারা আমাদের ভুলগুলোকে শুধরে দেয়, কিন্তু অনেকেই আছে যারা কিন্তু মুখ চেপে হাসতে পছন্দ করে। তো তখন সেজন্য তুমি তাদের থেকে দূরে যেতে পছন্দ করো, ফলে তাতে কোনো ইমপ্রুভমেন্ট আসবে না। So it's better you try to speak in front of the people who can't speak English well. So in that case, what will happen? These people, যাদের সামনে তুমি কথা বলছো, এই লোকগুলো তোমার শব্দটা যখন বুঝতে পারবে না, তখন তোমাকে বলবে ভালো করে বোঝাতে। তো তুমি বুঝতে পারবে যে তাদেরকে বোঝানোর জন্য তোমাকে ভিন্ন কোনো রাস্তা ট্রাই করতে হবে। সো তখন তুমি বিভিন্ন ভাবে তুমি তাদেরকে বোঝানোর চেষ্টা করবে। But then your only rule would be never try any other language. Only use your spoken English. যেভাবে পারো বলো, এক্সপ্রেশন দিয়ে বলো, কথাটার মধ্যে অর্ধেক এক্সপ্রেশন থাকুক, হাত নাড়িয়ে বলো, যেভাবে পারো বলবে, কিন্তু চেষ্টা করবে ইংলিশটাকে ম্যাক্সিমাম ইউজ করার, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করলে হবে না। ফর এক্সাম্পল, হয়তো তুমি জল চাইছো, ওকে, তুমি বলছো গিভ মি সাম ওয়াটার, তো তুমি গিভ মি সাম ওয়াটার যে কথাটা বলছো সে হয়তো সাপোজ বুঝছে না, ফর এক্সাম্পল। তখন তুমি কি করবে, তুমি এক্সপ্রেস করো give me some water, you know, give me some water, I need some water. It was just showing that, okay?
সো ইফ ইউ সে লাইক দ্যাট, এটা তোমাকে বিভিন্ন ভাবে তোমাকে হেল্প করবে নিজেকে ইমপ্রুভ করতে। সো ট্রাই টু ডু ইট। ওকে, লেটস কাম টু দ্য 9th পয়েন্ট নাও, এন্ড দ্যাট ইজ ইউজ মিরর। ইয়েস, stand in front of a mirror, আয়নার সামনে দাঁড়াও, and see yourself, look at yourself, see how you're actually reacting to all the things that you say. Okay, your own reaction, your expression, how you're actually saying all the words, কেমন দেখাচ্ছে তোমাকে, এটাকে দেখার চেষ্টা করো। and try to speak to yourself, নিজেকে যাকে তুমি দেখতে পারছো আয়নায়, ভাবো সে অন্য কোনো একজন পারসন, তার সঙ্গে তুমি কথা বলছো। প্র্যাকটিস ইট, এটা কিন্তু তোমাকে হেল্প করতে পারে। লেটস কাম টু দ্য ফাইনাল পয়েন্ট নাও, এন্ড দ্যাট ইজ ট্রাই টু রাইট অ্যাবাউট এনিথিং। ইয়েস, এনিথিং, জাস্ট টেক আ টপিক অ্যান্ড ট্রাই টু রাইট সামথিং অন দ্যাট ওয়ান। যে কোনো কিছু হতে পারে, তোমার ঘরের জিনিসপত্র হতে পারে, তোমার ফ্যান, টিভি, লাইট, তোমার কম্পিউটার, ল্যাপটপ, হোয়াট এভার, অ্যান্ড অ্যাবাউট ইয়োর সেলফ অলসো। যে কোনো, যা ইচ্ছা তাই নিয়ে লেখো, যতটা পারবে ততটা লেখো, চেষ্টা করো। আর লেখাটা হয়ে গেলে যেটা তুমি লিখলে, ট্রাই টু স্পিক দ্যাট, ট্রাই টু রিড ইট ফার্স্ট অ্যান্ড দেন ট্রাই টু স্পিক ইট। ওকে, তারপরে আর দ্বিতীয়বার তুমি পড়বে না, না দেখে দেখে সেটাকে বলার প্র্যাকটিস করো। ওকে, সো ইট ইজ অলসো ইম্পর্টেন্ট। সো অল দিস 10 factors you need to follow. Okay, well, so that's it for today. Follow these 10 rules that I just have said. Okay, don't ignore them at all. Okay, try to watch English movies, listen to songs, try to think before you fall asleep. Okay, এগুলো তোমাদেরকে খুব ভাবে help করবে, I'm sure about that. Okay, and if you want to say something, feel free to say about that matter and just comment below for that. Okay, like, share and subscribe করে দিও, আর ওই যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করে দাও। ওকে, ঘন্টা যেটা আছে ওটাকে বাজিয়ে দাও। Thank you for watching my video. Have a nice day. Ta-da.